সাফা, নেতাকর্মীরা তো ইতোমধ্যে আসতে শুরু করেছেন নিশ্চয়ই। কি বলছেন তারা, তাদের খুশি, তাদের অভিব্যক্তি কিরকম জানতে চাই। সোহার, নেতাকর্মীরা কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় এরই মধ্যে তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা রিসিভ করার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য এবং জাতীয় পতাকা হাতে তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে। আমরা আসার পথে যতটুকু দেখে এসেছি সেটি হচ্ছে খিলক্ষেত এবং বনানীর যে জায়গাটি আছে সেই জায়গাটিতে কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং সুশৃঙ্খলভাবেই তারা ফুটপাতের উপরে যে অবস্থান সেই অবস্থানটি তারা নিয়েছেন। সোহার, আপনি শুনছিলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন বলছিলেন চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ যে কারা জীবন তিনি ভোগ করেছেন এবং এইটির মধ্যে তিনি অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থতার অবস্থায় দেশে থাকা অবস্থায় যে যুদ্ধটা তিনি করেছেন অসুস্থতার সঙ্গে, সেই যুদ্ধের কথা বলছিলেন। এই পথেই 4 মাস আগে ঠিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই পথ দিয়েই কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন 8 জানুয়ারি এবং তারপর সেখানে লন্ডন পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে তিনি 25 জানুয়ারি পর্যন্ত এই 17 দিন তিনি টানা চিকিৎসার মধ্যে ছিলেন। এবং যেটি আসলে আসার কথা এবং যেটি আনন্দের কথা সেটি বলতে গেলে যে 4 মাস আগে যে অবস্থা নিয়ে তিনি গিয়েছিলেন এবং যেই একটা উৎকণ্ঠা এবং উদ্বেগ ছিল নেতাকর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে, সেই উদ্বেগে এবং চিন্তার একটা বড় অংশই কিন্তু এখন আর নেই। তিনি অনেকটাই সুস্থ এবং তিনি যাওয়ার পরেই কিন্তু লন্ডন ক্লিনিক থেকে তার চিকিৎসার যে প্রতিদিনের যে আপডেটগুলো আমরা পাচ্ছিলাম সেই আপডেট কিন্তু সারা দেশের মানুষও কিন্তু তারা সেই অবস্থাটি জেনেছেন এবং তিনি যে সুস্থ হয়ে আবারও দেশে ফিরছেন 4 মাস পর, খুব বেশি সময় নয়, 4 মাস পরেই তিনি দেশে ফিরছেন এবং 24 জানুয়ারির পর থেকে তিনি তার বড় ছেলে তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তার বাসাতেই ছিলেন এবং সেখানেই তার চিকিৎসা হয়েছে এবং সেই চিকিৎসার পরই কিন্তু এখন তিনি আন্ডার অবজারভেশনে আছেন এবং এই অবজারভেশনে থাকার সময় তিনি নিজেই ইচ্ছা পোষণ করেছেন তিনি দেশে ফিরবেন। তাকে কাতারের আমিরের যে বিশেষ ফ্লাইটটি ছিল, যে ফ্লাইটটি আসলে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তিনি আবারও ফিরে আসছেন। তার সঙ্গে যারা সফরসঙ্গী হচ্ছেন তার 2 পুত্রবধূ, জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকো মরহুম, তার স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান তিনিও আছেন এবং একই সঙ্গে তার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হাসান তিনিও এই সফরের সঙ্গে আছেন। তারপর আছেন ডাক্তার এনামুল হক যিনি চেয়ারপারসনের উপদেষ্টা, এছাড়াও মাসুদুর রহমান আছেন যিনি অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি খালেদা জিয়ার, এবং ফাতেমা বেগম এবং রূপা শিকদার, তারা দুজনেই হচ্ছে তার গৃহকর্মী, লম্বা সময় ধরে তার সঙ্গে আছেন। তারাও কিন্তু ফিরছেন। আমরা গতকাল রাতে তিনি যখন, অর্থাৎ বাংলাদেশ সময় যেই সময়টাতে তিনি রওনা দেন হিথ্রো বিমানবন্দর থেকে, তারপর থেকে পুরোটা সময় কিন্তু তিনি যে ফ্লাইটে করে আসছেন, যে এয়ার অ্যাম্বুলেন্সটি করে আসছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আমরা দেখেছি যে কাতারে সেটি যাত্রাবিরতি দেয় এবং যাত্রাবিরতির পর এখন বাংলাদেশের পথে ঠিক 10টা নাগাদ আশা করছি পৌঁছে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাফা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।